প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন জোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল, আজ নফলটা বাদ দেই। প্রথমেই আমি জিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মনে বসলো, আজ জিকিরের সংখ্যাটা কমিয়ে দেই। প্রথমেই আমি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম, আজ সূরা মুলুকটা না পড়ি। প্রথমেই আমি আওয়াল ওয়াক্ত সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আজান কানে আসার পর কে যেন জানালো, অনলাইনের দাওয়া দেওয়ার জন্য লেখাটুকু কমপ্লিট করে নাও। প্রথমে আমি নন মাহরমের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া, লিস্টে নাও, অতঃপর ডেতে রিপ্লাই করা। মন বলল প্রয়োজনে কথা বলার ছাড় আছে। আমি কোনো কিছুই প্রথমে করিনি, কেবল হেদায়েত ঘুড়ির সুতাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই নফল ছেড়ে আসলাম জিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কোরআনকে। আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনো শুনতে পাই, হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা। তবে সাথে সাথে সালাতে দাঁড়াতে পারি না নফলের হক আদায় করতে কিংবা ফরজের। পারি না মন খুলে জিকির করতে কিংবা কোরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই চাইনি ছাড়তে, অথচ আজ কতখানি দূরত্ব। আমি আঁকড়ে ধরতে চাই, তবুও পা পিছলে যায়। আমি আমার অতীতে সুখী ছিলাম না, না আছি বর্তমানে। আমি নিজের ধ্বংস নিজেই করেছি। হিদায়াতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেকেই ছড়িয়েছি। আর দাঁড়িয়ে আছে আপন ধ্বংস স্তূপের উপর, নির্বিকার, নির্লিপ্ত, বোধহীন।